এই যে জিনিসটা হয়েছে তোমার সাথে, তুমি তো জানতে না যে এরকম হবে, একটা মানুষ হঠাৎ করে আমার জীবনে আসবে, এইভাবে আমার রিলেশনশিপটা শুরু করবে, এটা তো আমি জানতাম না, হঠাৎ করেই এটা হয়েছে। তার মানে কি, এটা কার প্ল্যান? এটা তোমার প্ল্যান না, এটা যে উপরে যিনি বসে আছেন বা ইউনিভার্স এই প্ল্যানটা করে এই মানুষটাকে তোমার জীবনে এনেছে। প্রত্যেকটা মানুষ যার সাথে তোমার দেখা হচ্ছে, সে তোমার বন্ধু হোক, তোমার ভাই বোন, এই প্রত্যেকটা মানুষের সাথে তোমার একটা কানেকশন আছে। এটা তোমার কর্মের অনুযায়ী এই সাইকেলটা রিপিট হতে থাকে। তোমার ভাগ্যে হয়তো খুব ভালো কিছু লেখা আছে, তোমার কর্মটা খারাপের দিকে যাচ্ছে, তুমি এই ভাগ্যটার থেকে দূরে চলে যাবে, ভালো জিনিসটা আস্তে আস্তে তোমার লাইফ থেকে সরে যাবে, খারাপ জিনিসটা চলে আসবে। কন্টিনিউয়াস তোমার কর্মের অ্যাকর্ডিং তোমার ভাগ্য কিন্তু লেখা হচ্ছে। তোমাদের দেখা হয়নি, এই দেখাটা করানো হয়েছে। তোমার মনে হচ্ছে যে এটা খুব একটা কোইন্সিডেন্স যে তোমাদের দেখা হয়েছে, তারপরে তোমরা একে অপরের প্রেমে পড়ে গেছো, কিন্তু এটা কোইন্সিডেন্স নয়। এই দেখাটা করানো হয়েছে, এটা আগের থেকেই প্ল্যান ছিল। এভরিথিং ইজ প্ল্যান্ড, সব কিছু প্ল্যান করা তোমার কর্মের অনুযায়ী। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। কেন কি, এই মুহূর্তে হয়তো তোমার লাইফে অনেক কষ্ট আছে, একটা মানুষ তোমার জীবনে এসেছে আর সেই মানুষটা এখন তোমায় কষ্ট দিচ্ছে, তাই না? আর তুমি এই কষ্টের কোনো সলিউশন খুঁজে পাচ্ছ না। কেন পাচ্ছ না জানো? কেন? এই সব কিছুই কিন্তু মাথার খেলা। ইটস অল অ্যাবাউট ইয়োর মাইন্ড, ইয়োর মাইন্ডসেট, হাউ ইউ থিঙ্ক। তুমি কিভাবে দেখছো, কিভাবে ভাবছো ব্যাপারগুলোকে, সব কিছু এটার খেলা। এটাকে যদি বুঝিয়ে নিতে পারো, তুমি যদি বুঝতে পারো যে কেন এই মানুষটার সাথে তোমার দেখা হয়েছে, তাহলে তুমি সলিউশন পেয়ে যাবে। তাই আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, এটাকে একদম স্কিপ করো না। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। দেখো, হঠাৎ তোমার লাইফে একটা মানুষ হয়তো এসেছিল, খুব খুশি নিয়ে এসেছিল, আর তুমি ওর সাথে অনেক খুশি ছিলে, খুব ভালো সময় তোমরা সাথে কাটিয়েছো। এখন এই মানুষটা তোমাকে কষ্ট দিচ্ছে, তোমার কাছ থেকে আস্তে আস্তে এই মানুষটা দূরে চলে যাচ্ছে। যারা যারা এখন এই ভিডিওটা দেখছো, তোমাদের মধ্যে ম্যাক্সিমাম যারা এই ভিডিওটা দেখছো, তাদের সাথে ঠিক এরকমভাবেই হয়তো এই ঘটনাটা ঘটেছে। যদি এমন হয়ে থাকে, আমাকে কমেন্ট করে কিন্তু জানিও যে আমি ঠিক বলছি কিনা। যে একটা মানুষ হঠাৎ তোমার লাইফে এসেছিল, হঠাৎ করেই, তুমি জানো না কোথার থেকে ও চলে এলো, কিভাবে চলে এলো। তোমার মনে হচ্ছে জাস্ট ইটস আ কোইন্সিডেন্স, হয়তো এমনি চলে এসছে, তুমি তার প্রেমে পড়ে গেছো, ও তোমার প্রেমে পড়ে গেছে। এখন এই মানুষটা আস্তে আস্তে তোমার থেকে দূরে চলে যাচ্ছে, তোমার খুব কষ্ট হচ্ছে। তুমি চাইছো ওকে ধরে রাখার, তুমি চাইছো সব কিছু ফিরিয়ে পাওয়ার, তুমি চাইছো যাতে ও ফিরে আসুক তোমার লাইফে। এই নিয়ে তোমার লাইফটা এখন এলোমেলো হয়ে আছে, তুমি খুব কষ্ট হয়ে আছো। আমি ঠিক বলছি? আই হোপ কি আমি ঠিক বলছি। বেশিরভাগ লোকেদের সাথে এটা মিলে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে, তোমাকে এই জিনিসটাকে না একটু বুঝতে হবে। দেখো, ছোট্ট একটা গল্প তোমাদের বলছি, একদম রিয়েল গল্প। কিছুদিন আগেই একটি মেয়ে আমাকে ফোন করেছিল, আর গল্পটা আমি একদম শর্টে এখন বলবো। মেয়েটি একটি ছেলের সাথে, ওই ছেলেটা আগের থেকেই ওর প্রোফাইলে কিন্তু ছিল, কিন্তু তাদের মধ্যে কোনো কথাবার্তা কিছু হয়নি। কোনো একটা কারণে, মানে অন্য একজনের থ্রুতে, আমি আবার বলছি গল্পটা আমি ডিটেলে বলবো না, অন্য একটা থার্ড পার্সনের থ্রুতে মেয়েটাকে এই ছেলেটার সাথে, যে অলরেডি ওর প্রোফাইলে আছে অনেক দিন ধরে, যেটা ও জানতোও না, এমনি হয়তো কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো থার্ড পার্সনের থ্রুতে এই মেয়েটা এই ছেলেটার সাথে একবার কথা বলে। কথা বলতে গিয়ে জানতে পারে যে এই ছেলেটা ওর ছোটবেলাকার বন্ধু, আর ছোটবেলায় এরা দুজনেই একে অপরকে খুব পছন্দ করতো।
ছোটোবেলা মানে একদম ছোটো না, যখন ওরা বেশ স্কুলে ছিল, 11-12 পড়তো, ওই সময়কার ঘটনা। তো ফট করে দেখে কি মানে চিনতে পারেনি, বুঝতে পারেনি, খেয়াল করেনি। অনেক বছর হয়ে গেছে, অনেক সময় কেটে গেছে। তো তখন মেয়েটা যখন ওর সাথে কথা হয় তখন জানতে পেরেছে, আরে একে তো অনেকটা ওর মতনই আরে এটা তো ওই এরকম ভাবে জাস্ট একটা হয়েছে, ওই সময় ওরা একদম পছন্দ করতো, দেন আলাদা হয়ে গেছে নল। তো এদের মধ্যে কথাবার্তা শুরু হলো, এরা আস্তে আস্তে খুব ক্লোজ হলো, একটা ভালো রিলেশনশিপে তারা গেল। এবার কি হয়েছে, এই রিলেশনশিপে যাওয়ার পর বেশ কয়েকটা মাস পর ছেলেটা কোনো একটা কারণে মেয়েটার থেকে দূরে চলে গেল। এবার মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে। মেয়েটা বললো, ছেলেটা আমাকে অনেক প্রমিসেস করেছিল, অনেক কিছু বলেছিল, এখনও আমার থেকে দূরে যাচ্ছে। এই 3টে মাসের সাথে খুব ভালো কাটিয়েছি, আমি ওকে ছাড়া বাঁচবো না, আমি থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, ওকে আমি কী করে ফিরিয়ে পেতে পারি, এটা আমাকেও কল করে জিজ্ঞেস করছিল। এবার বিষয়টা হলো যে তুমি দেখো, এই যে ছেলেটা ওর জীবনে এসছে, এটা কি ও প্ল্যান করে ছেলেটাকে এনেছে? প্ল্যান করে তো আনেনি। হঠাৎ করেই তারা জানতে পারলো যে আরে তারা এক সময় ছোটবেলায় তাদের মধ্যে পরিচয় ছিল, তারা একে অপরকে পছন্দ করতো, এত বছর কেটে গেছে। তো হঠাৎ করেই এই জিনিসগুলো হয়েছে, কোনো প্ল্যান করে হয়নি। যে আমি রাস্তায় বেরোলো, একটা ছেলেকে দেখলাম, বা দেখতে তো খুব ভালো, ও ছেলেটা বলো তোমাকেও দেখতে খুব ভালো, চলো রিলেশনে চলে যাই, এরকম হয়নি। ডিল করে বা প্ল্যান করে কিন্তু হয়নি, এটা হঠাৎ করেই হয়েছে। তো এই যে জিনিসটা হয়েছে তোমার সাথে, তুমি তো জানতে না যে এরকম হবে, একটা মানুষ হঠাৎ করে আমার জীবনে আসবে, এইভাবে আমার রিলেশনশিপটা শুরু করবে, এটা তো আমি জানতাম না। হঠাৎ করেই এটা হয়েছে। তার মানে কি, এটা কার প্ল্যান? এটা তোমার প্ল্যান না, এটা যে উপরে যিনি বসে আছেন বা ইউনিভার্স এই প্ল্যানটা করে এই মানুষটাকে তোমার জীবনে এনেছে। কেন এনেছে, কি কারণ, সেটা তো তুমি পরে জানতেই পারবে ভবিষ্যতে, বাট তাকে তোমার জীবনে আনা হয়েছে। ঠিক আছে, এবার এই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে যাচ্ছে। যখন ছেড়ে দিয়ে যাচ্ছে, এখানে তোমার তো কিছু করণীয় নেই, মানে তোমার কোনো দোষের জন্য সে তোমাকে ছেড়ে দিয়ে যাচ্ছে না, সে যাই না কিছু না বলে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে এখন। ঠিক আছে, সে ছেড়ে দিয়ে যাচ্ছে। তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে এই মানুষটার আমার জীবনে আসাটা আমার হাতে ছিল না, ওর যাওয়াটাও আমার হাতে নেই। আমাদের জীবনে প্রতিটা মানুষ যারা আসে, কোইন্সিডেন্টলি আসে, অটোমেটিকলি যারা আসে আমাদের জীবনে, যেরকম আমাদের মা বাবা ভাই বোন, তুমি কি জন্মের আগে জানতে কে তোমার মা হবে, কে বাবা হবে? বা তুমি কি ডিসাইড করেছিলে এই মানুষটাকে মা চুজ করবো, একে বাবা চুজ করবো? না, এটা তোমার হাতে ছিল না, এটাই তোমাদের দেয়া হয়েছে। কেন? তোমার কর্মের অনুযায়ী এটাই তোমার জন্য প্ল্যান করা হয়েছে। তাই প্রত্যেকটা মানুষ যে আমাদের জীবনে আসে, যাদের আশাটা আমাদের হাতে লেখা থাকে না, তাদের যাওয়াটাও আমাদের হাতে লেখা থাকে না। সে ততদিনই তোমার জীবনে থাকবে যতদিন তোমার ভাগ্যে তোমার কর্মের অনুযায়ী ওই মানুষটা লেখা আছে। এটাকে যদি বুঝিয়ে নিতে পারো নিজেকে, তুমি দেখবে তোমার আর সেরকমভাবে কষ্ট হবে না। হ্যাঁ, একটা মানুষ আমাদের জীবনে আসে, অনেক ভালোবাসা নিয়ে আসে, অনেক তাদের সাথে আমরা স্বপ্ন দেখে ফেলি, অনেক স্মৃতি হয়ে যায়, তারপরে যখন সেই মানুষটা চলে যায় হঠাৎ করে সব কিছু ভেঙে দিয়ে, তখন খুব কষ্ট হয়, খারাপ তো লাগে। কিন্তু এটা বুঝে নিতে হবে যে মানুষটা এসেছে, সে মানুষটা আজ নয়তো কাল যাবেই, সে মানুষটা যাবে, তুমি চাইলেও তাকে আটকে রাখতে পারবে না, এটা আমাদের হাতেই নেই। প্রত্যেকটা মানুষ যার সাথে তোমার দেখা হচ্ছে, সে তোমার বন্ধু হোক, তোমার ভাই বোন, এই প্রত্যেকটা মানুষের সাথে তোমার একটা কানেকশন আছে। এটা তোমার কর্মের অনুযায়ী এই সাইকেলটা রিপিট হতে থাকে। এই জন্যে বলা হয় নিজের কর্মের উপরে ফোকাস করো। এবার দেখো, একটা প্রশ্ন উঠে আসবে যে আচ্ছা দাদা, তাই যদি হয়, এই মানুষটা আগের থেকেই লেখা ছিল আমার জীবনে আসার, তো আসবেই, তো আমি কোনো এফর্ট দেবো কেন? মানে আমি ভালোবাসা তো চেষ্টা করবোই কেন? এসছে তো আছে, ঠিক আছে, ভালোবাসা চলছে, ও রেগে গেল, আমি ওকে মানাতে যাব না,
কেন আমি জানি ও তো আমার সাথেই থাকবে, ওকে মানিয়ে কি হবে, ও তো লেখাই আছে আমার ভাগ্যে 8 মাসের জন্য, 1 বছরের জন্য, 10 বছরের জন্য, তো আমি যাই করি না কেন ও 10 বছরের জন্য আমার সাথেই থাকবে। দেখো এবার এখানে একটা বিশাল বড় ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমার কর্ম। আমি আবারও বলছি, আজকে দেখো একটা সিম্পল এক্সাম্পল দেখো, তোমার লাইফ আর আমার লাইফ আলাদা, তুমি একটা ডিফারেন্ট মানুষ, আমি একটা ডিফারেন্ট মানুষ, তাই না? আমরা দুজনে ডিফারেন্ট কি করে? আমরা এটা বিশ্বাস করি যে একজন আছে উপরে যে আমাদের বানিয়েছে, তো উনি তোমাকেও বানিয়েছে আমাকেও বানিয়েছে, কিন্তু তোমার ভাগ্যটা আলাদা, আমার ভাগ্যটা আলাদা। কেন? উনি তোমাকে আলাদা ভাগ্য দিয়েছে, আমাকে আলাদা ভাগ্য দিয়েছে, কেন? আমাদের দুজনের ভাগ্যটা আলাদা, তার বেসিসটা কি? কোন বেসিসে উনি ডিসাইড করেছেন যে তোমাকে আলাদা ভাগ্য দেবো, ওকে আলাদা ভাগ্য দেবো? উনি ডিসাইড করেছেন তোমার কর্মের অনুযায়ী। তুমি যেরকম কর্ম করতে থাকবে তোমার ভাগ্যটা ঠিক সেরকম ভাবেই এগোবে। তোমার ভাগ্যে হয়তো খুব ভালো কিছু লেখা আছে, তোমার কর্মটা খারাপের দিকে যাচ্ছে, তুমি এই ভাগ্যটার থেকে দূরে চলে যাবে, ভালো জিনিসটা আস্তে আস্তে তোমার লাইফ থেকে সরে যাবে, খারাপ জিনিসটা চলে আসবে। কর্ম কন্টিনিউয়াস, তোমার কর্মের অ্যাকর্ডিং তোমার ভাগ্য কিন্তু লেখা হচ্ছে। তাই জন্য বলা হয় যে নিজের কর্মতে ফোকাস করো। আজকে একটা মানুষ তোমার জীবনে এসেছে, ও কি করছে ছেড়ে দাও, তুমি ওই মানুষটাকে খুব ভালোবাসো। ভেবে না, আমি একটা মানুষকে খুব ভালোবাসি, আমি নিজের ভালো সাইডটা, আমি ওর জন্য যা যা করতে পারি, যেটা ভালোবাসাতে হয়, যে আমরা এফোর্ট দিই, আমরা চেষ্টা করি, ঝগড়া হলে তাকে মানানোর চেষ্টা করি, তার খারাপ সময় তার পাশে গিয়ে দাঁড়াই, এটা হচ্ছে ভালোবাসার কিছু বেসিক, বলতে পারো যে এইভাবেই হয় ভালোবাসা। তো আমি সেটা করবই, আমি আমার কাজটা করে যাব, সে আমার কাছে থাকলো কি থাকলো না এটা আমার হাতে নেই। ব্যাপারটা বুঝতে পেরেছো? আমি আমার দিক থেকে এফোর্টসটা দিয়ে যাব, সে কি করছে, তার কি স্টাইল, সে কিভাবে প্রেমটা দেখায়, আমার দেখার দরকার নেই। আমি আমার মতন করে উইথ অনেস্টি আমি নিজের ভালোবাসাটা করে যাব। সে যদি থাকতে চায় সে থাকবে, সে যদি চলেও যায় আমার কিছু করার নেই, আমি তাকে চেষ্টা নিশ্চয়ই করব, একটা লিমিট অবধি আমি চেষ্টা করব, যে কি হয়েছে, কেন ছেড়ে যাচ্ছ, কি ব্যাপার, খোলাখুলি কথা বলবো। সে যদি বলে যে না আমি আর ভালোবাসি না, বা এইটা ওইটা সেটা 10 রকমের অজুহাত দিচ্ছে, অজুহাত দিয়ে যাচ্ছে, তাকে যেতে দাও। যে এসছে সে তো যাবেই, তুমি একা এসছিলে একা যাবে, এটা কোনো ডায়লগ না, এটাই ফ্যাক্ট, এটাই রিয়ালিটি। দিনের শেষে কেউ তোমার পাশে নেই, থাকলেও সারা জীবন নেই, এক সময় একা থাকতেই হবে। একা থাকতে খারাপ তো লাগেই, যে মানুষটা সাথে ছিল, সাথে গল্প করতো, আমার কথা শুনতো, কথা বুঝতো, যার সাথে কথা বলে শান্তি পেতাম, সেই মানুষটা যখন চলে যায় তখন তোমার খারাপ তো লাগবেই। কেউ চায় না যে নিজের কাছের মানুষটা কখনোই চলে যাক, এটা ভেবেও ভয় লাগে যে নিজের কাছের মানুষটা যদি আমায় ছেড়ে দিয়ে চলে যায় তাহলে আমি কি করব, কি করে থাকবো ওকে ছাড়া। এই ফিলিংটা তো আসেই, কিন্তু নিজেকে বোঝাতে হবে যে আমি একটা জিনিসে বিশ্বাস করি, যে উপরে যিনি বসে আছেন না, ও সব কিছুই দেখে আর সে তোমার কষ্টটা বোঝে। কিন্তু আমাদের অনেক কর্ম আছে, সেই কর্মের অনুযায়ী জিনিসগুলো প্ল্যান করা হয়, এতে কিচ্ছু করার নেই। তুমি কিছুই এখান থেকে নিয়ে যেতে পারবে না, সব কিছুই এখানে রেখে দিয়ে যেতে হবে। তাই এই মায়া জিনিসটার থেকে যতটা সম্ভব যদি একটু দূরে রাখা যায় মায়া ব্যাপারটাকে, বেশি মায়ায় না জড়িয়ে পড়লেই হয়। আর এটা তখনই হবে যখন তুমি বুঝবে যে কিছুই আমার না, এই শরীরটাও আমার নয়, এই আত্মা ঘুরে বেড়াবে, এই বডির থেকে আরেকটা বডিতে চলে যাবে। কিন্তু কষ্ট হয়, আমি জানি কষ্ট হয়,
যে মানুষটাকে খুব ভালোবাসি সেই মানুষটার থেকে দূরে চলে যাওয়ার কথা ভাবলে কষ্ট তো হয়, মনটাকে বোঝানো যায় না, কিন্তু বুঝতে তো হবেই। তাই মনে রেখো, প্রত্যেকটা মানুষ যে তোমার জীবনে এসেছে সে তোমার ইচ্ছেতে আসেনি, এই আশাটা লেখা ছিল, তার যাওয়াটাও লেখা আছে। তাই এটার পিছনে পালিয়ে কোনো লাভ নেই, নিজের কর্মটা খালি করে যাও, বাকি সব তার উপরে ছেড়ে দাও। শেষমেশ সব কিছু ভালো হবে। তুমি যদি ওনার ডিসিশনটাকে অ্যাকসেপ্ট করতে পারো, ওনার উপরে বিশ্বাস করতে পারো, তাহলে সব কিছুই ভালো হবে, খারাপ হবে না। আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে নিজের মতামত শেয়ার করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।